শয়তান যখন ছুটিতে থাকে তখন এই সব পোলাপানদের দায়িত্ব দিয়ে দেয়, তখন ওরা দায়িত্ব পালন করে, দেখলেই বুঝতে পারবেন। দেখেন কেমন করতেছে ও। নাইস নাইস কাটিং। সো আসসালামু আলাইকুম গাইস, আজ আমি বেরিয়ে পড়লাম শাওয়ালের সাথে। তো আমরা আজকে যাচ্ছি মিরপুর 11 নম্বরে। বাসা থেকে বের হয়ে দেখলাম যে এই হলো আমার স্কুল। তো এখানে আমাদের আগের যে বিল্ডিং ছিল সেই বিল্ডিং ভেঙে এখন নতুন বিল্ডিং করতেছে। যাই হোক, আমার তো স্কুল লাইফ শেষ, বাট এটা দেখলে একটা ইমোশন কাজ করে মনের ভিতরে। আমি আমার স্কুল দেখতেছিলাম, এখন দেখলাম যে হঠাৎ করে রোহান হিরোর মতো এন্ট্রি নিল। ও মাই গড, শাহরুখ খান খুদ আ গেয়া। অনেক হাসতেছিল রোহান, মনে হয় আজকে ওর গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া টগড়া হয় নাই, সব ঠিকঠাকই আছে। তো আমার সাথে এখন হাত মিলালো। ওয়াও, কেমন আছেন ভাই? ইয়া, আমি তো ভালোই আছি। এটা বলতে বলতেই আমরা উঠে পড়লাম রিক্সায়, আর রিক্সায় উঠলে আমারে দোতলায় উঠিয়ে দিবে, এটাই ওদের কাজ। আর আমিও দোতলায় উঠতে পছন্দ করি, রিক্সার দোতলায় উঠে উপরের বাতাসটা খাই আমি, কারণ নিচে বসলে আমার নিচে একদম পড়ে যাই, আমার পা অনেক লম্বা তাই। রোহান বলতেছিল, ভাই আমার ব্যান্ড খোলা না, আমাকে দেখায়ও না, আমাকে ভালো লাগছে না। যেতে যেতে আরেক পথিকের সাথে দেখা, যার নাম হলো লিখন বেবি, যে কিনা এখন বর্তমানে ইংলিশ থেরাপিতে ভর্তি হয়েছে ইংলিশ শেখার জন্য। আর সামনে শাওয়াইল্লা বসে আছে, আর এই হইলাম আমি। আমার চুলের অবস্থা একটু ভালো না, তাও একটু ভাব নেওয়ার ট্রাই করলাম ক্যামেরার সামনে। তারপরেই হলো এই যে সোহাইবুল ইসলাম ব্লগার এসে পড়েছে চুল কাটতে। চুল কাটতে আসছে, ও বলতেছে যে আমি চুল কাটবো, ব্লগ বানাবো, আমার পয়সা উসুল হয়ে যাবে। তারপরেই চলে আসলো মিরপুর 11 নম্বর। এই মানুষটাকে তো সবাই চিনেন, তানজিল জনি। তো তার সেলুনে এসে পড়েছে ও প্যাকেজ পেয়ে, প্যাকেজে চুল কাটতে। এইটা বলতে বলতেই আমার একজনের কথা মনে পড়ে গেল, যার নাম হলো হুমোর ট্যাবলেট, কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে। সে বলেছিল টেকা মানুষে কই লয়ে যায়। তো তার কথা মনে পড়লো, শাওয়ালের পোস্ট দেখে ওটাই মনে হলো। ও বসে পড়েছে, এখন ওর চুল কাচুং কুচুং হবে। তো এই হলো কাচুং কুচুং শুরু। ও বলতেছিল কি ধরনের কাট দিবে। আমি ওখান থেকে কাটিয়েছিলাম, এবং ওদের অনেক সার্ভিস অনেক ভালো, এবং আমার চুলের কাটিং অনেক অনেক ভালো লাগছে। ওইটা কেমন কাট দিছে আমি জানি না, ওর চুল কাটা তো প্রায় শেষ, এখন স্প্রে করে দিবে মেবি। বেচারা অসহায়ের মতো বসে আছে, এখানে কোনো এমপ্লয়ি নাই, সবাই বিজি হয়ে গেছে। ওর যে চুলটা ধৌত করে দিবে তার মতো কোনো লোক এখানে নেই। আহারে কষ্ট, এখানে বসে পোজ নিতেছিল আর বলতেছিল আমাকে ছবি তুলে দে। শাওয়ালের মাথা ধৌত করার কাজ চলছে, এরপরেই ওকে লাগাবে ফেস প্যাক। ফেস প্যাক গুলো লাগানোর সময় হে হে হে, আর মুখে কোনো ব্রণও নাই, তাও হুদাহুদি এই প্যাকটা নিছে ও, একা যখন সিনিমিনি করে। আমি আবার ওর ফোন দিয়ে ভিডিও নিচ্ছিলাম, আর আমার ফোন দিয়েও ভিডিও নিচ্ছিলাম, দুই ফোন দিয়ে একসাথে ভিডিও নিচ্ছিলাম। মিররে দেখা যাচ্ছে আমার ফোন আর ওর ফোন একসাথে। শয়তান যখন ছুটিতে থাকে তখন এই সব পোলাপানদের দায়িত্ব দিয়ে দেয়, তখন ওরা দায়িত্ব পালন করে, দেখলেই বুঝতে পারবেন। দেখেন কেমন করতেছে ও। নাইস নাইস কাটিং, আউটলুকটা জোস ছিল। এর আগের বার আমি কাটাইছি, বাট আমার আউটলুকটা আরো জোস ছিল, কিন্তু আমি ওই সময় ব্লগটা করতে পারিনি। বাট এবার চান্স পাইলাম, একটা ভিডিও করে নিলাম। সো দ্যাটস অল। ইফ ইউ লাইক মাই ভিডিও, সো ডু কমেন্ট and follow my Facebook page and do subscribe my YouTube channel. আল্লাহ হাফেজ গাইস, টেক কেয়ার। ও বলতেছিল আমার পয়সা উসুল। তো টাটা, বাই বাই, সি ইউ নেক্সট টাইম, and নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।